আজ চলে গিয়েছিলাম রাতের ডিনারটা করতে ওয়েস্ট বেঙ্গলেরই সবথেকে বড় একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে মাদার্স হাট। এই মাদার্স হাটে কিন্তু আমরা প্রায়শই খেতে যাই, আমার তো খুব ভালো লাগে। কৃষ্ণনগরে এটা, তোমরা যদি কেউ আসতে চাও কৃষ্ণনগর স্টেশনে নেবে, সেখান থেকে টোটো ধরে নেবে, ভাড়া নেবে 20 টাকা। টোটো করে একদম কিন্তু তোমরা মাদার্স হাটের সামনে এসে পৌঁছে যাবে। আমরা গিয়েছিলাম বাইকে করে, আমাদের টাইম লেগেছিল কিন্তু 45 মিনিটের মতো। তো দেখো আমরা কিন্তু এসে পৌঁছেই গেছি প্রায় মাদার্স হাটের সামনে। এটা হচ্ছে গেট, এর ভেতর দিয়ে এন্ট্রেন্সটা, আমরা ঢুকে যাব। আর এইখানেই কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে পার্কিং স্লট। এইখানে কিন্তু তোমরা বড় গাড়ি, 4 চাকা বলো, বাইক বলো, সব কিছু সুন্দর করে পার্ক করে রাখতে পারবে। সিকিউরিটি গার্ড থাকে যারা কিনা তোমার গাড়িটাকে সুন্দর করে দেখাশোনা করবে। বাড়িটা পার্ক করে দিয়েই আমরা চলে গিয়েছিলাম ভিতরে। এখানে কিন্তু খুব সুন্দর একটা মাটির কুটির মতন করা আছে, যেটা কিনা গ্রাম বাংলাকে তুলে ধরেছে। এটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। আমি ভালো করে আগে বাইরেটা একটু ঘুরে নিই, কটা ফটো তুলে নিই, তারপরেই কিন্তু আমরা ভেতরের দিকে চলে গেলাম। দেখো এখানে আমার মেয়েও খুব এনজয় করছিল এই জায়গাটাতে। সুন্দর লাইট দিয়ে সাজানো, একদম ওয়ার্ম লাইটগুলো দিয়ে সাজিয়েছে, মানে দৃশ্যটা আমার তো দারুণ লাগে পুরোটা। আর এই মাদার্স হাট কিন্তু মহিলাদের নিয়েই কাজকর্ম। এখানে আমরা চলে এলাম। এখানে একজন মহিলা স্টাফ দাঁড়িয়ে ছিল, কোন টেবিল ফাঁকা আছে সেটা আমাদেরকে বলল। আমরা সেখানে যাওয়ার জন্য ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখলাম আরও একজন মহিলা স্টাফ, যিনি কিনা আমাদেরকে নিয়ে আমাদের টেবিল অবধি পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অসাধারণ। ফুল এসি। এখানে তোমরা কিন্তু বাচ্চা, ফ্যামিলি, প্রিয় বন্ধু সবাইকে নিয়ে আসতে পারবে। বার্থডে সেলিব্রেশন থেকে প্রত্যেকটা স্পেশাল ডে কিন্তু এখানে সেলিব্রেট করা হয়। তো আমরা আমাদের টেবিলে কিন্তু সুন্দর করে বসে পড়লাম। দিয়েই তারপরে এখানে কিন্তু আরেকটা চমক ব্যাপার হচ্ছে, এখানে রোবট দ্বারা সব কিছু কিন্তু খাবার দাবার সার্ভ করা হয়। এখানে রোবটটার নাম হচ্ছে অনন্যা। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এখানে আরও একটা চমক হচ্ছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে আমরা মেনু কার্ডের মধ্যে কিন্তু ডিশ দেখতে পাই, কিন্তু এখানে মেনু কার্ডের মধ্যে কিন্তু স্ক্যানার লাগানো আছে, যেটা স্ক্যান করেই কিন্তু তোমরা তোমাদের মেনু দেখতে পারবে। তোমরা যে যা ডিশ খাবে সেটা সিলেক্ট করতে পারবে ফোন দিয়ে। মেনু কার্ডটা আমাদের প্রায় 2 মিনিট মতো লেগেছিল লোড হতে। তারপরে চলে এসেছিলো কিন্তু আমাদের মেনু কার্ড ফোনের মধ্যে, যেখান থেকে আমরা কিন্তু কী কী খেলাম বা কী কী ডিশ, সমস্ত ডিশ খুব সুন্দর করে দেখতে পেলাম। তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এতে, তোমরা সুন্দরভাবে কিন্তু এখানে মেনু দেখতে পারবে। আমরা ওয়েট করছিলাম আমাদের খাবার আসার জন্য। এখানে একজন মহিলা স্টাফ চলে এসেছিলো, প্লেটগুলো সুন্দর করে মুছে দিল। আর রোবট কিন্তু আমাদের খাবার নিয়ে চলে এসেছিলো, যেটাও কিনা একজন মহিলা স্টাফ নিয়ে আমাদের টেবিলের মধ্যে দিয়ে দিল। এখানকার খাবার কিন্তু খেতে খুব ভালো হয়, আমার বরাবরই খুব ভালো লাগে এখানে। তোমরাও কিন্তু এখানে এসে খাবার খেয়ে ট্রাই করে দেখতে পারো, আমার তো বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে মাদার্স হাটের, কে কে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ কাটলেট, আর এছাড়াও মেন কোর্স অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে পোলাও চিকেন কম্বো আর মাটন বিরিয়ানি। তো আমাদের ডিনারে কিন্তু ফার্স্টে আমি স্টার্টারে অর্ডার করে দিয়েছিলাম ফিশ কাটলেট, যেটা আমি অর্ধেক খেয়েই ফেলেছি। আর মেন ডিশে অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর এখানে পোলাও চিকেন কম্বো। এখানে মহিলা স্টাফরা বলছিল যে খাবারটা সার্ভ করে দেবে কিনা, তবে আমরা যেখানেই যাই নিজেদেরটা খাবার সার্ভ করে নিই। আমার বর কিন্তু সুন্দর করে আমাকে খাবার সার্ভ করে দিল, পোলাও আর চিকেন কম্বো। এটা কিন্তু আমরা আসলে ট্রাই করেই থাকি। আমার বর তো মাস্ট এটা খাবেই, ওর খুব প্রিয় খাবার। আমারও বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তবে আমার বেস্ট লাগে হচ্ছে মাটন বিরিয়ানিটা, যেটাও কিন্তু খেতে খুব সুন্দর। এখানে আমার বড় খেয়ে নিচ্ছে, আমি আমার মেয়েকেও খাইছিলাম। আর এখানে কিন্তু খুব হাইজিন মেনটেন করে করা হয়। আর পোলাওয়ের পরিমাণ, চিকেনের পরিমাণ এমন দেয় যে একজনের কিন্তু ইজিলি পেট ভরে যাবে। আর হচ্ছে এখানে কিন্তু ঝালটাও কম থাকে, তোমরা কিন্তু খেয়ে কোনো রকম সমস্যায় পড়বে না। আমার তো বেশ ভালো লাগে এখানে। তো প্রথমে যে পোলাও আর চিকেন কম্বোটা অর্ডার করেছিলাম সেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। পোলাও চিকেন কম্বো খাওয়ার পর আমি কিন্তু সার্ভ করে নিলাম মাটন বিরিয়ানি। মাটনের পিসটা দেখো কতটা বড় দিয়েছে, আর একজনের খাবার মতন এনাফ, পেট ইজিলি ভরে যাবে। মটনটাও ছিল জুসি আর খুব ভালো। তো বিরিয়ানি আর পোলাও চিকেন কম্বো দুটোই কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমরা আমাদের ভুড়ি ভোজ শেষ করে
বাড়ির পথে রওনা দিলাম, কারণ প্রায় 10:30 বেজে গেছিলো, ছোট বাচ্চা নিয়ে ফিরতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, কৃষ্ণনগর থেকে ফেরা অনেকটাই চাপের। তারপরে এখানে কিন্তু তোমরা দেখো মহিলারা অনেক রকম জিনিসপত্র নিয়ে বসে কিন্তু স্টল নিয়ে। তো চলো টাটা সবাইকে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।